ভেটকি মাছের পাতুরি তো অনেকেই বানান, কিন্তু আজ আমি দেখাবো এমন একটি ট্র্যাডিশনাল বাঙালি স্টাইল যেখানে প্রতিটি কামড়ে পাবেন সর্ষের ঝাঁঝ, কলাপাতা স্মোকি ফ্লেভার আর নরম রসালো ভেটকি মাছের অসাধারণ স্বাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দেব একদম পারফেক্ট পাতুরির সিক্রেট টিপস। নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন তাহলে এবারে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে ভেটকি মাছগুলোকে আমি এখানে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেকটা পিসকেই ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা কাচের বোল নিয়ে নিলাম, ওর মধ্যে জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমার যেহেতু 6 পিস ভেটকি মাছ, সেই জন্য আমি 3 চামচ লবণ নিলাম এই জলের মধ্যে। এই 3 চামচ লবণ আমি এই জলের মধ্যে দিয়ে লবণটা ভালো করে ঘেটে নেব, যাতে লবণটা জলের মধ্যে ভালো করে মিশে যায়। এবারে এই লবণ গোলা জলের মধ্যে আমি এই পরিষ্কার করে রাখা ভেটকি মাছের পিসগুলো দিয়ে দেবো। এইভাবে সমস্ত ভেটকি মাছের পিসগুলোই লবণ গোলা জলে দিয়ে 15-20 মিনিটের মতন রেখে দেবো, যাতে এই ভেটকি মাছের পিসগুলোর মধ্যে সমস্ত লবণের জলটা ঢুকে যায়। এবারে এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিলাম। এই মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে। আমি 1 চামচ থেকে একটুখানি বেশি সাদা সর্ষে দিলাম, মানে প্রায় 1.5 চামচের মতন। আর দিলাম ওই 1.5 চামচের মতন হলো কালো সর্ষে, আর দিলাম 1 চামচ পোস্ত, আর দিলাম 7-8টা মতন কাজু বাদাম, আর কাঁচা লঙ্কা দিলাম 6-7টার মতন, আর দিলাম একটুখানি লবণ। যেহেতু পোস্ত দিয়েছি, পোস্তটা খালি বাটলে তিতা হয়ে যায়, সেই জন্য একটু লবণ দিলাম। এই পেস্টটা আপনারা চাইলে শিলনোড়াতেও পেস্ট করতে পারেন, কারণ এটা একদম শুকনো শুকনো হবে পেস্টটা। আর মিক্সির বাটিতে পিসলে জলটা অল্প দিতে হবে। এই দেখুন, আমি অল্প জল দিয়ে মিক্সির বাটির মধ্যে পেস্টটা করে নিচ্ছি একদম মিহিভাবে। সরষে, পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, আর হলো সাদা শস্য আছে এর মধ্যে, আর কালো শস্য আছে। এদিকে মাছটা আমি 15 মিনিট হয়ে গেছে, আমি এই লবণ জল থেকে এবারে আমি মাছটা তুলে নেব। এদের সমস্ত মাছগুলো জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিতে হবে। এবারে লবণ জল থেকে মাছগুলো তুলে একটা প্লেটে রাখার পর আমি এখানে একটা লেবুর রস দিয়ে দেবো। আপনাদের লেবুতে যদি বেশি রস থাকে তাহলে আধা লেবুর রস দিলেও হবে। আমার লেবুটার মধ্যে বেশি রস ছিল না, সেজন্য আমি পুরো একটা লেবুর রস দিয়েছি এই মাছের ওপরে। পুরো একটা লেবুর রস দেওয়ার পর মাছটাকে ভালো করে এপিট ওপিট করে এই লেবুর রসটা মাখিয়ে নিতে হবে, যাতে লেবুর রসটা প্রত্যেকটা মাছের মধ্যে মিশে যায়। এতে কি হবে, ভেটকি মাছের একটা উগ্র গন্ধ থাকে, তাতে গন্ধটা চলে যাবে। আবার একটা কাচের বোল নিয়ে নিলাম। এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, তারপরে হলো কাজু বাদামের যে পেস্টটা, ওইটাকে এই কাচের বাটির মধ্যে দিয়ে দেবো, নিয়ে নেবো আর কি। সমস্ত পুরো পেস্টটাকে কাচের বাটির মধ্যে নিয়ে নিলাম। এবারে এই পেস্টের মধ্যে দিলাম একটুখানি লবণ স্বাদ হিসাবে, একটুখানি হলুদ দিলাম আধা চামচের মতন, আর দিলাম কাঁচা সর্ষের তেল। ওই হলো ওই 1 চামচের মতো সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে কাঁচা সর্ষের তেল, লবণ আর হলুদটা এই মশলার মধ্যে মাখিয়ে নেব। এরপরে যে মাছগুলো লেবু মেখে রেখেছিলাম, সেই মাছগুলোকে আমি এই মশলার মধ্যে এক এক করে ভালো করে মাখিয়ে নেব। এই যে মশলার মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে মশলা মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব। এই যে সমস্ত মাছগুলো এইভাবে আমি এই শস্য, পোস্ত, কাজু বাটার পেস্টের মধ্যে, আর কাঁচা লঙ্কা আছে আর কি, এর মধ্যে সমস্ত পেস্টটা এই মাছগুলোর গায়ে লাগিয়ে নিলাম। আপনাদের হাতে যদি সময় থাকে, এইভাবে মাছগুলো এই পেস্টের মধ্যে লাগানোর পর আপনারা আধা ঘন্টার মতো হয় ডিপ ফ্রিজে, নয়তো নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিতে পারেন। আমি এখানে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করার জন্য। এই দেখুন,
আর লাগবে কলা পাতা। যেহেতু আমার 6টা মাছ, এখানে আমি 6টা কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কলা পাতাগুলোকে একটু মানে গরম তাওয়ার মধ্যে দিয়ে ছেঁকে নেবো। তাতে কি হবে, কলা পাতাগুলো মানে মুড়তে সুবিধা হবে। এইভাবে ছেঁকে নিলে কলা পাতাগুলো একটু নরম হয়ে যায়, তাতে কি হবে, কলা পাতার ভাঁজগুলো ভালো পড়বে। দেখুন এভাবে আমি তাওয়ার মধ্যে ছেঁকে নিলাম 6টা কলা পাতাকে। এদিকে আমার 15 মিনিটের হয়ে গেছে। আমি 15 মিনিটের মতনই রেখেছিলাম নর্মাল ফ্রিজের মধ্যে। আপনারা আপনাদের হাতে বেশি সময় থাকলে আধা ঘন্টা মতনও রাখতে পারেন। এদিকে আমি এবারে এই মাছটাকে হলো কলা পাতার মধ্যে মুড়ে নিচ্ছি। এ দেখুন একটা মাছকে আমি কলা পাতার উপরে দিলাম, মানে মশলা মাখানো মাছটাকে, তার উপরে একটু সর্ষের তেল দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে কলা পাতাটাকে এইভাবে ঠিক মুড়ে নেবো। এই দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি। দেখুন এইভাবে মুড়ে একটা সুতোর সাহায্যে বেঁধে দিতে হবে। এই যে একটা সুতো নিয়ে নিলাম, সুতো দিয়ে এবারে ভালো করে বেঁধে দেবো। ভালো করে মাছটাকে বেঁধে দিতে হবে, না তো খুলে যাওয়ার ভয় থাকবে। এই দেখুন একটা মাছকে আমি কলা পাতার মধ্যে মুড়ে ভালো করে বেঁধে দিলাম, দিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। আবার একটা কলা পাতা নিলাম, আবার মশলা মাখা একটা মাছ নিলাম, এইভাবে দিয়ে ওর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি মানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তাতে কি হবে, পাতুরির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এবারে কলা পাতা দিয়ে ভালো করে মাছটাকে মুড়ে নিচ্ছি। কলা পাতাটাকে একটুখানি আমি গরম তাওয়ায় ছেঁকে নিয়েছিলাম বলে কলা পাতাটা নরম হয়ে গেছে এবং ভাঁজ করতে খুব সুবিধা হচ্ছে। এবারে একটা সুতোর সাহায্যে ভালো করে বেঁধে দিতে হবে। এ দেখুন এটাও রেডি হয়ে গেল। এভাবে আমি সমস্ত মাছগুলোকে এইভাবে কলা পাতার মধ্যে মানে ভাঁজ করে ভালো করে সুতো দিয়ে মুড়িয়ে আমি তৈরি করে নেব। এই দেখুন আবার একটা কাঁচা লঙ্কা দিলাম, আবার একটু কাঁচা সর্ষের তেল দিলাম, আবার কলা পাতাটাকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, দিয়ে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি। এই দেখুন এটাও আমার রেডি হয়ে গেল। একটা মাছকে আমি কলা পাতার উপরে রেখে দিলাম মশলা মাখানো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে হলো ভালো করে কলা পাতাটা এবারে মুড়ে দেবো। এবারে এটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দেবো। এই দেখুন তৈরি হয়ে গেল। এদিকে একটা গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা স্টিলের মানে মোমো করা যে স্ট্যান্ড থাকে, মোমো করা স্ট্যান্ডটার মধ্যে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ওর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মানে মিডিয়ামে রেখেছি। তারপরে জলটা গরম হওয়ার পর মানে ফুটতে থাকবে যখন জলটা, তখন আমি এই কলা পাতার মধ্যে যে মাছটা ভালো করে বেঁধে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই দেখুন কলা পাতার যে দিকটা প্লেন থাকবে সেদিকটা কিন্তু মানে নিচের দিকে থাকবে, আর যে দিকটা দেখুন মানে পাতাগুলো মোড়া হয়েছে আর কি, সেদিকটা কিন্তু ওপরে থাকবে। এই দেখুন, আর যদি পাতাটা মোড়া হয়েছে যে দিকটা, সেদিকটা যদি নিচে রাখি তো মানে মশলা বেরিয়ে যাওয়ার ভয় থাকবে। এইভাবে আমি ঢাকনা দিয়ে 15-20 মিনিটের মতন আমি ভাপে দিয়ে দিলাম। তো আমি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে দিয়েছিলাম, লো করে 15-20 মিনিটের জন্য ভাপে রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। আমি মোমো স্ট্যান্ডে করেছি, আপনারা চাইলে কড়াইতে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়েও করতে পারেন। এই যে বাকিগুলো আমি এইভাবে করে নিচ্ছি। এই দেখুন আপনারা চাইলে এইভাবে স্টিমে না করলে তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে কলা পাতার মানে মাছে মোড়ানো ওই কলা পাতাটা রেখে ধিমি আঁচে ঢাকনা দিয়ে দিয়েও করতে পারেন। আমি এটা স্টিম দিয়ে করেছি।
আমার ভেটকি মাছের পাতুরিগুলো একদম রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আপনারা তো কলা পাতার কালারটা যেভাবে চেঞ্জ হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন যে এই ভেটকি মাছের পাতুরিটা কত সুন্দর সেদ্ধ হয়েছে স্টিমে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অতটাই সুস্বাদু হয়েছিল। এবারে খুলে দেখুন, সুগন্ধে ভরে যাবে পুরো রান্নাঘর। নরম রসালো আর সর্ষের ঝাঁঝে ভরপুর ভেটকি মাছের পাতুরি পরিবেশনের জন্য একদম প্রস্তুত। গরম ভাতের সঙ্গে এই পাতুরির স্বাদ সত্যি অতুলনীয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। আর এমন আরো সুস্বাদু বাংলা রেসিপির জন্য শিবানী কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাতুরিটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুস্বাদু হয়েছে। গরম ভাতের সাথে এরকম পাতুরি থাকলে আর কিছুই লাগে না। এই দেখুন, চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ভেতরটাও। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা। আবার একটা রেসিপির সাথে আপনাদের কাছে চলে আসবো। ধন্যবাদ।